বন্ধুরা, আজকে শুনতে চলেছেন ভারত পাকিস্তান কেন বারবার যুদ্ধে সংযুক্ত হয়। তাহলে মনে প্রশ্ন জাগতেই পারে, কি আছে এই ভারত পাকিস্তানের মধ্যে। চলুন তাহলে ভারত পাকিস্তানের পুরনো ইতিহাস সম্পর্কে একটু জানি। সময়টা ছিল 1947 সাল। এই 1947 সালে ব্রিটিশ ভারত বিভক্ত হওয়ার পর থেকে এবং ভারত পাকিস্তানের আধিপত্য প্রতিষ্ঠার পর থেকে দুটি দেশ বেশ কয়েকটি যুদ্ধ সংঘাত এবং সামরিক যুদ্ধে জড়িয়ে পড়েছিল। কারণ কাশ্মীর নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধ এবং সীমান্ত সন্ত্রাসবাদ দুটি রাজ্যের মধ্যে সংঘাতের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ বাদে, যা পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ফলে শ্রেষ্ঠ শত্রুতার প্রত্যক্ষ ফলাফল হিসেবে ভারত পাকিস্তানকে দোষী সাব্যস্ত করেছিলেন। কিন্তু 1947 সালে হঠাৎ স্বাধীনতা লাভের মাধ্যমে ভারত ভাগ হয়ে যায়। সেই সময় হইতে ভারতের দেশীয় রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানের সাথে যোগদানের জন্য ভারত সরকার এবং পাকিস্তান সরকারের সম্মতিতে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এভাবেই কয়েক বছর কেটে যাওয়ার পর হঠাৎ 1986 সালের শীতের শুরুতে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেন ভারত। ঘটনার জায়গাটি ছিল কাশ্মীর, যাকে বলা হয় পৃথিবীর জান্নাত। চলুন তাহলে কাশ্মীর সম্পর্কে একটু জানি। ভারত, পাকিস্তান ও চীনের সীমান্তে কাশ্মীর অবস্থিত। বর্তমানে কাশ্মীরের 43% নিয়ন্ত্রণ করে ভারত, 37% নিয়ন্ত্রণ করে পাকিস্তান, বাকি 20%-এর দখলে আছে চীন। কাশ্মীর প্রাকৃতিক কারণে অপরূপ সুন্দর, যা পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা হিসেবে পরিচিত। এই কাশ্মীরে ফুল ফল, মাটি থেকে শুরু করে এখানকার মানুষ অনেক সুন্দর ও সাবলীল প্রকৃতির। কিন্তু ইতিহাসের পাতায় জানা যায় যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশগুলি শাসন করে চলিয়া যায়। আর এই ভারত অধিগ্রস্ত কাশ্মীরকে জম্মু কাশ্মীর বলে, পাকিস্তান অধিগ্রস্ত কাশ্মীরকে লাদাখ বলা হয়। এই দুই কাশ্মীরের মধ্যে ভারতের চেয়ে পাকিস্তানের লাদাখ কাশ্মীরের সৌন্দর্য বেশি। এই দুই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান প্রায় সময় যুদ্ধের সৃষ্টি হয়। এদিকে 1986 সালে ভারত যে সামরিক মহড়া শুরু করে তার নাম অপারেশন পারস্টেক্স। সৈন্য সংখ্যা প্রায় 5 লক্ষ, অগণনা ট্যাঙ্ক, গোলাবারুদ, যুদ্ধবিমান সহ বিভিন্ন ধরনের অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল ভারত, যার উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমানার ওপারে পাকিস্তানের ইসলামাবাদে। এতে পাকিস্তান মনে করেন এটা শুধু মহড়া নয়, হামলার প্রস্তুতি চলছে। পাকিস্তানি সৈন্যরা সেই সময় প্রস্তুত হয় এবং সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় সীমান্তরক্ষী পাহারা সৈন্য আরও মোতায়েন করে। তখন পাকিস্তান ও ভারত যুদ্ধ থেকে এক কদম দূরে অবস্থান করতে থাকে। ঠিক তখনই ঘটে নাটকীয় এক ঘটনা। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমন্ত্রণে পাকিস্তানের মন্ত্রী জিয়াউল হক ভারতের দিল্লিতে একটি ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ দেখতে আসে। সেখানেই তাদের মধ্যে কি থেকে কি যেন হয়, সেই সময় আর যুদ্ধ হয় না। ভারত পাকিস্তান এই বিরোধিতা তো জন্মের পর থেকেই। ধর্মের ভিত্তিতে ব্রিটিশদের করা বিভাজন তাদের চিরশত্রু করে দিয়ে যায় এবং কাশ্মীর নিয়ে তো প্রায় সময় যুদ্ধ হতেও শেষ পর্যন্ত হয়নি। অপারেশন বাস্টেক্সের পর পাকিস্তান বাহিনী পরিচালিত একটি পাকিস্তানি নৌবাহিনীর ব্রিগেড 1150 আটলান্টিক সামুদ্রিক টহল বিমান ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে 1999 সালের 10 আগস্ট ভারতীয় বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করে। সময়টা ছিল কার্গিল যুদ্ধের মাত্র 1 মাস পরে। কচ্ছের রানে এই ঘটনা ঘটে, যা ভারতের ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। বিমানে থাকা 16 জন কর্মীরা সকলেই নিহত হন, তবে বিমানটি পাকিস্তানি ভূখণ্ডের মধ্যেই বিধ্বস্ত হয়েছিল। বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষক ভারতের প্রতিক্রিয়াকে অতিরিক্ত বলে মনে করেছেন। পরবর্তীতে পাকিস্তান এই ঘটনার জন্য ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক বিচার আদালতে ভারতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তবে একটি বিভক্ত সিদ্ধান্ত আন্তর্জাতিক বিচার আদালত রায় দেয় যে বিষয়টির ওপর তাদের এখতিয়ার নেই এবং মামলাটি খারিজ করে দেয়। পরে ওই বিষয়টিকে কেন্দ্র করিয়া ভারত পাকিস্তান 1999 সালে পুনরায় কাশ্মীরের বরফে ঢাকা অঞ্চলে কার্গিল নামে একটি যুদ্ধে যুক্ত হয়ে পড়ে। যুদ্ধ বেশ কিছুদিন চলার পরে তা আবার আন্তর্জাতিক বৈঠকের মাধ্যমে থেমে যায় এবং আন্তর্জাতিক আদালত দুই দেশের দুই সরকার প্রধানকে মিলিয়ে দেয়। 2001 সালে এই সম্পর্ক পৌঁছায় আরেকটি
ভয়াবহ অধ্যায়। ভারতে পার্লামেন্টে এক সন্ত্রাসী দল হামলার পর অপারেশন পরাক্রম শুরু করেন নয়াদিল্লি। সীমান্তে মোতায়েন করা হয় 5 লক্ষ সেনা। পাকিস্তানও সমান তৎপরতায় পাল্টা ব্যবস্থা নেয়। দীর্ঘ 10 মাস ধরে এই অচলা যুদ্ধ পরিচালিত হওয়ার পর দুদেশের সেনারা পরস্পর উভয়ের চোখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। আন্তর্জাতিক চাপের কারণে দুই দেশের সেনারাই পিছু হাঁটে। আবার 2016 সালের 18 সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলায় ভারতের প্রায় 19 জন সেনা সদস্য নিহত হন। ভারত দায়ী করেন পাকিস্তানবাদী জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদকে। 10 দিন পর সার্জিক্যাল পরিচালনা করেন নিয়ন্ত্রণ রেখার উপরে। ভারতের কমান্ডো বাহিনী জঙ্গিদের ঘাঁটি ধ্বংসের দাবি করিয়া বসে। শেষ পর্যন্ত দুই দেশেই যুদ্ধের বদলে কূটনীতিক লড়াইকে গুরুত্ব দেয়। 2019 সালে ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষ 14 ফেব্রুয়ারি 2019 তারিখে ভারতের সিআরপিএফ এর একটি কনভয়ে আত্মঘাতী হামলায় 40 জন সেনা নিহত হয়। পাকিস্তান ভিত্তিক জইশ-ই-মুহাম্মদ জেইম এই হামলার দায় স্বীকার করে। প্রায় 12 দিন পর 2019 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জইশ-ই-মুহাম্মদের একটি কথিত শিবিরে বিমান হামলা চালানোর জন্য ভারতীয় বিমানগুলি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে এবং পাকিস্তানের পালাকোটে হামলা করে। পাকিস্তানও সে সময় ছেড়ে কথা বলেননি। ভারতকে পাল্টা হামলা করে পাকিস্তান ভারতের উপর এবং ভারতীয় 2টি বিমান ধ্বংস করে দেয় পাকিস্তান। সেই সময় ভারতের যুদ্ধ বিমান চালক পাইলট অভিনন্দন ধরা পড়ে পাকিস্তানি সেনাদের হাতে, কিন্তু পাকিস্তান মানবিক কারণে অভিনন্দনকে মুক্তি দেয়। এরই মধ্যে 7 মে 2025 তারিখে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় বিমান হামলা করেছে বলে বিভিন্ন গণমাধ্যমগুলোতে জানা যায়। মোদী সরকার এই মিশনের নাম দিয়েছে অপারেশন সিন্দুর। পাকিস্তান প্রতিরোধ দিয়েছে পাল্টা জবাব। ইতিমধ্যে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান সৈন্যরা। এই অপারেশন সিন্দুরে দুই দেশে রক্ত ঝরেছে এবং হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক তাগিদ আসছে দুই দেশের সংযুক্ত হওয়ার। ইতিমধ্যে ভারতের কর্নেল সুফিয়া কুরাশি এর নেতৃত্বে পাকিস্তানের কয়েকটি হাসপাতাল সহ বেশ কয়েকটি মসজিদ এ হামলা করে ভারতের বিমান বাহিনীরা। তাহাতে নিহত হয় পাকিস্তানের অনেকগুলো লোকজন।